Allah, 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 Allah. क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह 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 Allah, 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 Allahu Akbar, Allahu Akbar. আল্লাহ আল্লাহ জিকির কত দামি জিকির জানেন? আল্লাহ আল্লাহ জিকির এত দামি জিকির, যদি আপনার মৃত্যুর পূর্ব মুহূর্তে আল্লাহু আকবার কি কন, মৃত্যুর পূর্ব মুহূর্তে, বিষয়টা কি লক্ষ্য রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে। অনেকে দেখবেন বলে, এই জানো আমার নানি যখন মারা গেছে তখন আমার নানি মৃত্যুর পূর্ব মুহূর্তে ৫ কালিমা পড়েছে, এরকমভাবে সূরা ইয়াসিন পাঠ করেছে, এরকমভাবে অমুক আমল করেছে, তমুক আমল করেছে মৃত্যুর পূর্ব মুহূর্তে। এখানে প্রশ্ন হলো ভাই, মৃত্যুর পূর্ব মুহূর্তে কি করেছে সেটা কিন্তু জান্নাতের জন্য আসল মাধ্যম নয়। জান্নাতি হওয়ার যে হাদিসটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার শেষ হবে কালেমা, এখানে শেষ শব্দ বলেছেন, শেষের পূর্বের কথা বলেন নাই। শেষ মানেই কি মৃত্যু, শেষ মানে কি মৃত্যু। কি কন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এলা আপনি যত আমল করেন, যদি কেউ বলে আরে আমার নানি, আমার নানা, আমার দাদি, আমার দাদা, আমার বন্ধু, আমার বান্ধবী, সে তো মৃত্যুর পূর্ব মুহূর্তে কি করেছে, এক খতম কোরআন দিয়েছে। আল্লাহু আকবার। ভাই, এক খতম কোরআন সে মৃত্যুর পূর্ব মুহূর্তে দিয়েছে, সে এক খতম কোরআনের কি পাবে, সওয়াব পাবে। কি পাবে, সওয়াব পাবে। আল্লাহু আকবার। কিন্তু সে যে জান্নাতি হবে, তার জীবনের সমস্ত গুনাহ যে ক্ষমা হবে, এটা কিন্তু ভাই এই হাদিস না। এজন্য আমি অনুরোধ করে বলবো, আমরা এরকম আশা করব না যে আমার দাদি মৃত্যু পূর্ব মুহূর্তে আমার অমুক তমুক এটা করছে ওটা করছে এজন্য সে জান্নাতি, এটা আমরা বলবো না। আমরা যা বলবো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা দেখবেন সে মৃত্যুর সময় কি করে, মৃত্যুর পূর্ব মুহূর্তে না, মৃত্যুর পূর্বে না, মৃত্যুর সময় যখন তার মৃত্যুর শেষ নিঃশ্বাস যাবে তখন সে কি করে সে দেখবে। অনেকে জিহ্বা বার করে দেয়, অনেকে হাহাক করে দেয়, আ ইত্যাদি, ঠিক নেই? কি কন, আল্লাহু আকবার। আবার অনেকে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কত সুন্দর মরণ। তো এখানে হাদিসটা কি সেটা আমি আপনাদেরকে বোঝার জন্য বলছি ইনশাআল্লাহ। হাদিসটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার শেষ হবে কালেমা ফা দাখালাল জান্নাহ, অর্থাৎ শেষ নিঃশ্বাসটা যখন আমার জবান দিয়ে বের হবে, মৃত্যুর পূর্বে কে কি করেছে সেটা হাদিস নয়। হাদিস হলো সেটা তার আমলনামায় সব জমা হবে, ঠিক আছে, কিন্তু সে যখন তার শেষ নিঃশ্বাসটা জবান থেকে বের হবে, আল্লাহু আকবার, ওই নিঃশ্বাসে যদি আল্লাহর নাম হয়, আল্লাহ শেষ, আল্লাহ খতম, অথবা আল্লাহু আকবার, অথবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শেষ। এটা হাদিস হলো এটা, অর্থাৎ সর্বশেষ নিঃশ্বাসটা যখন বের হবে, ওই নিঃশ্বাসের মধ্যে যদি আমার আল্লাহর নাম থাকে, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফা দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে, তার সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ। তো এই ফজিলত যদি আমরা পেতে চাই, একটু কষ্ট করতে হবে। আমাদের জবানের মধ্যে সকাল সন্ধ্যা দুপুর বিকাল যখনই অবসর থাকি, যখনই জবানটা অবসর থাকে, চুপ থাকে, যখনই সময় পাই, আল্লাহ আল্লাহ জিকির করব। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। যখনই সময় পাই আমরা এই জিকির যদি করি, তাহলে আমরা এই ফজিলত পেতে পারবো। আল্লাহু আকবার। কারণ
কবি বলছেন কি যে, যেই পাত্রের মধ্যে যা থাকে আপনি কাত করবেন সেটাই কিন্তু পড়বে। কি কন? একটা পাত্রের মধ্যে যদি আপনি পানি রাখেন, কাত করলে পানি পড়বে। মধু রাখলে মধু পড়বে, প্রস্রাব রাখলে প্রস্রাব পড়বে। পানি রাখলে পানি পড়বে। সুতরাং আমাদের অন্তর আর কলব এটা হলো একটা পাত্র। আমরা সারাটা দিন অনর্থক কাজকর্ম করে টাকা পয়সার চিন্তা, এরকমভাবে বন্ধু-বান্ধবীর চিন্তা, এরকমভাবে খেলাধুলার চিন্তা, এরকমভাবে ধন সম্পদের চিন্তা, জায়গা জমির চিন্তা, এই সকল চিন্তা যদি আমাদের অন্তরে থাকে, তাহলে মৃত্যুর পূর্ব মুহূর্তে আমাদের জবান থেকে বের হবে না। হ্যাঁ, জবানে যদি অন্তরে যত চিন্তাই থাকুক, জবানে যদি সবসময় আল্লাহর জিকির চালু রাখতে পারি। আমি হাতের কাজ হাতে করতেছি, জিহ্বা দিয়ে পড়তেছি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে পড়ি অথবা মনে, মনে পড়ি, যেভাবেই অথবা আস্তে, আস্তে পড়ি। যেভাবেই পড়ি আস্তে, আস্তে আওয়াজ ছাড়া অথবা আওয়াজ করি। যেভাবে ইচ্ছা পড়তে থাকি, হাতের কাজ হাতে করতে থাকি, পায়ের কাজ পায়ে করতে থাকি। যদি সব সময় জবানের মধ্যে জিকির চালু রাখতে পারি ইনশাআল্লাহ, মৃত্যুর পূর্ব মুহূর্তে আমার জবান থেকে কি বের হবে? মৃত্যুর সময়, মৃত্যুর মুহূর্তে, মৃত্যুর পূর্ব মুহূর্তে না, মৃত্যুর মুহূর্তে অর্থাৎ সর্বশেষ নিঃশ্বাসটা যখন বের হবে, তখন আল্লাহর নাম দিয়ে বের হবে ইনশাআল্লাহ। যদি সবসময় মৃত্যুর আগ পর্যন্ত সবসময় আল্লাহর জিকিরে আমরা কাটাতে পারি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ, 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 আল্লাহ। একটা ছেলে আপনার এত খেলা ফ্রি ফায়ারের প্রতি এত নেশা ছিল, হযরত হাফিজুর রহমতুল্লাহ আলাইহির খলিফা হুজুর বলেছেন যে ছেলেটা রাস্তা দিয়ে ফ্রি ফায়ার খেলতে, খেলতে যাচ্ছিলেন। রাস্তা দিয়ে ফ্রি ফায়ার খেলতে, খেলতে যাচ্ছিলেন। হঠাৎ তার খেলার প্রতি এত মনোযোগ যে রাস্তা দিয়ে যদি গাড়ি আসতেছে তার খবর নাই। হঠাৎ করে গাড়িটা আসতে, আসতে সে যেই পাশ দিয়ে যাচ্ছিল ওই পাশ দিয়ে গাড়ি ওভারটেক করতে হয়তো করার সময় ওই গাড়ির তাকে বাড়ি দিয়ে চলে গেছে। সঙ্গে, সঙ্গে যুবকটা ফ্রি ফায়ার খেলতে, খেলতে কি করলো? মারা গেল। আমি ফ্রি ফায়ারের কথা বলছি না, ফ্রি ফায়ারের নেশার কথা বলছি। ফ্রি ফায়ার। আপনি মোবাইলের মধ্যে হারাম জিনিস, গান, বাজনা এই সমস্ত জিনিসের চাইতে খেলাধুলা করাটা ভালো। এই সমস্ত জিনিস না দেখে খেলাধুলা করাটা ভালো। তবে নেশা করাটা হারাম। আজান হয়েছে, ফ্রি ফায়ার কেন যেকোনো খেলার মধ্যে থাকেন বন্ধ করে নামাজে চলে যান। নেশা হওয়া যাবে না। নেশা সম্পূর্ণ হারাম। তা আল্লাহ তাআলার জিকির আমরা বেশি, বেশি করব ইনশাআল্লাহ। আল্লাহ, 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 আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين তুমি তো জানো যখন আলোচনা করি তুমি আলোচনার পূর্বে কিছুক্ষণ তোমার জিকিরের আমল করি আমরা। ওগো আল্লাহ তোমার জিকির করেছি, ওগো আল্লাহ তুমি আমাদের জিকিরকে কবুল করে নাও। জিকিরের মধ্য দিয়ে কিছু আলোচনা হলো তার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করো। ওগো আল্লাহ মূল আলোচনায় যাবার আগে তোমার দরবারে হাত তুলেছি মালিক। আজকের বিষয় হলো সূরা ফাতিহার দ্বিতীয় আয়াতের তাফসীর হবে ইনশাআল্লাহ আর রহমানির রহিম। ওগো আল্লাহ এটার তাফসীর সুন্দরভাবে করার এবং যারা শুনবে তাদেরকে মনোযোগের সাথে শোনার এবং বুঝার তৌফিক দান করো। ওগো আল্লাহ আমাদের মাথার ব্রেন বাড়াইয়া দাও, তুমি আমাকে মাফ করে দাও। আমার মা বাবাদেরকে মাফ করে দাও, আমার মা বাবা আত্মীয় স্বজন সবাইকে মাফ করে দাও। ওগো আল্লাহ মাথার ব্রেন বাড়াইয়া দাও, শরীরে শক্তি বাড়ায় দাও, শরীরের দুর্বলতা দূর করে দাও আল্লাহ। ওগো আল্লাহ তোমার বন্ধু না বানায়া মৌতের বিছানায় শোয়াইও না গো আল্লাহ। আমার নামে একটা গুনাহ রাখিয়া মরণ দিও না। একটা গুনাহ রাইখাও আমল নামায় মাবুদ গো মরণের বিছানায় শোয়াইও না। সামান্য আযাব সহ্য করার শক্তি আমাদের নাই। অন্ধকার কবরে তো ভয়ঙ্কর সাপ। ওগো আল্লাহ তোমার হাবিব বলেছে ওই কবরে যেই সাপে কামড়াবে নাফরমান বেনামাজিকে, ওই বেনামাজিকে যেই সাপে কামড়াবে ওই সাপ যদি দুনিয়ার জমিনে ছেড়ে দেওয়া হয়, ওই সাপ যদি দুনিয়ার মধ্যে একটা ফু দেয়, একটা শ্বাস ছাড়ে, তোমার নবী বলে তোমার বন্ধু বলেছে গো আল্লাহ কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার জমিনে কোনো গাছে কোনোদিন ফল হবে না। সমস্ত গাছপালাগুলো জ্বলে পুড়ে যাবে, এত ভয়ঙ্কর
ওই সাপের নিঃশ্বাসের মধ্যে এত ভয়ঙ্কর পাওয়ার। ওগো আল্লাহ, আজকে সামান্য মাথা ব্যথা, পেটের ব্যথা সহ্য করতে পারি না, ওই ভয়ঙ্কর সাপের কামড় কিভাবে সহ্য করবো? আল্লাহ দয়া করে মাফ করে দাও। ইয়া আল্লাহ, জাহান্নাম থেকে চিরদিনের জন্য মুক্তি দান করো। আল্লাহ, মুক্তি দান করিয়া দাও। জান্নাতের খাতার মধ্যে আমাদের নামটা লিখিয়া দাও। আল্লাহ, ও আল্লাহ, তুমি আমাকে, আমার মা বাবা, আত্মীয় স্বজন, উস্তাদ, ছাত্র ভাই, সারা দুনিয়ার মুসলমান ভাই বোন, তুমি আমাদের সবাইকে তোমার বন্ধু হিসেবে কবুল করো। তুমি আমাদের সবাইকে তোমার প্রিয় বান্দা হিসেবে কবুল করো গো আল্লাহ। তুমি আমাদের সবাইকে তোমার বন্ধু না বানায়া মৌতের বিছানায় শোয়াইও না। 5 ওয়াক্ত নামাজি না বানাইয়া মৌতের বিছানায় শোয়াইও না। তাসবিহ হাতে নিয়ে জিকির করনেওয়ালা না বানাইয়া মৌতের বিছানায় শোয়াইও না। ওগো আল্লাহ, খাঁটি পর্দাশীল না বানাইয়া তুমি আমাদের কাউকে মৌতের বিছানায় শোয়াইও না গো আল্লাহ। ওগো আল্লাহ, গান বাজনা হারাম কাজ না ছাড়াইয়া তুমি আমাদের কাউকে মৌতের বিছানায় শোয়াইও না গো আল্লাহ। ওগো আল্লাহ, দয়া মায়া করে কবুল করিয়া নেও। যেই হাবিবকে না বানানি তুমি আসমান বানাইতে না, জমিন বানাইতা না, তোমার ওই হাবিবের ওসিলা করে তুমি আমাদের দোয়াকে কবুল করো। যখনই আমাদেরকে মরণ দিবা রমজান মাসে নামাজের মধ্যে সেজদা অবস্থায় মরণ দিও তোমার বন্ধু বানাইয়া। ওগো আল্লাহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলা করে তুমি আমাদের দোয়াকে কবুল করো। যখন মালাকুল মউত দিবা তোমার নামের উপর দিও, তোমার নবীর কালিমার উপর মউত দিও গো আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن الرحيم. الرحمن الرحيم. قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات